রাঙামতিকে ফাঁসি দেওয়া হবে, রাঙামতির সঙ্গে একলব্য জড়িত রয়েছে। এই প্রশ্নগুলো করার পর একলব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে, এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙামতিকে কোর্টে তোলা হবে। রাঙামতিকে এখানে আর বেশিক্ষণ রাখা যাবে না। এদিকে রাঙামতি ভাবতে থাকে, আমার পরিবার থেকে কেউ আসলো না, উড়ানবাবু আসলো না, দিদিভাই কেউ আসলো না, আমাকে সকলে কি ভুল বুঝতে শুরু করে দিয়েছে নাকি? বাড়ির লোক আমাকে ছাড়াতে আসলো না কেন? আমি আসলে কি এতটাই অপরাধী হয়ে গেছি? বাবু তুই আর যাই করিস, আমাকে তুই কোনোভাবেই ভুল বুঝিস না। আমি আসলে এসব কিছুর মধ্যে জড়িত নেই। আমার দাদার সঙ্গে বহুদিন ধরে আমার দেখা নেই, তার সঙ্গে আমি কি করে এসব কাজের মধ্যে জড়িত থাকবো? তোরা বলতো আমাকে, ঠাকুর আমাকে কেন এভাবে বারবার বিপদের মুখে ফেলছো তুমি? আমাকে কিসের এত পরীক্ষা নিচ্ছ? এই কথাগুলো বারবার বলে রাঙা তখন কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর দেখা যাবে সত্যজিৎবাবু ফোন করে পুলিশ স্টেশনে, পুলিশের সঙ্গে কথা বলতে থাকে, আপনারা একটা টিম নিয়ে আসুন, আমরা মিশনে বের হব। আর পুলিশ তখন বলে, ওকে স্যার, আমরা এক্ষুনি আসছি। এই বলে তখন ফোনটা রেখে দেয়। রাঙা যখন বুঝতে পারে যে সত্যজিৎবাবু ফোন করেছে, তখনই রাঙা ডাক দেয় এবং বলে, দেখ সত্যজিৎবাবুর সঙ্গে আমার একবার দেখা করিয়ে দে না। আমি তো সত্যজিৎবাবুকে চিনি, আর সত্যজিৎবাবু আমাকে চিনে। ওদের কতটা হেল্প করেছি আমি, বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত অপরাধীকে আমি ধরেছি, পুলিশের হেল্প করেছি। আমি কি আসলে এসব কিছু করতে পারি নাকি? আমি কিছু করিনি। তুই সত্যজিৎবাবুর সঙ্গে একবার আমার দেখা করিয়ে দে, আমি ওকে ভালো করে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই বুঝতে পারবে। দেখ আমি এইসব কিছুর সঙ্গে জড়িত নই। এদিকে তখনই আবার পুলিশ বলে, দেখুন এসব কথা বললে তো আর হয়ে যায় না। আপনার ঘর থেকে সে বোম বানানোর সমস্ত ম্যাটেরিয়াল পাওয়া গিয়েছে, মুখে বললে কিছু করতে পারবেন না। আপনি এত বড় একটা ক্রিমিনাল, আমরা তো শুধু শুধু আপনাকে ছেড়ে দিতে পারি না। আপনার যথেষ্ট পরিমাণ প্রমাণ লাগবে। আপনাকে নির্দোষ প্রমাণ করতে হলে আপনাকে আজকে কোর্টে তোলা হবে। আমাদের হাতে কিচ্ছু করার নেই। আপনাদের ঘর থেকে যেহেতু এইসব কিছু পাওয়া গিয়েছে, কোনোভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারছি না। এক্সট্রিমলি সরি। এ বলে তখন সে পুলিশ সেখান থেকে চলে যায়। আর রাঙা তখন কান্নায় ভেঙে পড়ে। এভাবেই কি তাহলে সব কিছু শেষ হয়ে যাবে? তা আমি কখনো কল্পনা করিনি। আমার বিরুদ্ধে এত এদিকে পুলিশ ফাইলপত্র রেডি করতে থাকে। সত্যজিৎবাবুর ফোন পেয়ে সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তে আরেকটা ফোন করে কোর্ট থেকে আদেশ হয় যে রাঙামতিকে কোর্টে প্রেরণ করতে হবে। তাকে এখানে এক মুহূর্ত আর রাখা যাবে না, কোর্টে নিয়ে যা করার করতে হবে। ঠিক সেই মুহূর্তে সংগ্রাম সেখানে চলে আসে। সংগ্রাম তখন রাঙামতির সঙ্গে কথা বলার চেষ্টা করে। পুলিশ এসে বলে, কে আপনি, কেনই বা এখানে এসেছেন? আর তখনই সংগ্রাম বলে, দেখুন আপনাদের ভুল হচ্ছে। এত বড় একটা তীরন্দাজকে আপনারা শুধুমাত্র একটা অভিযোগে তাকে গ্রেফতার করে তাকে এখন কোর্টে প্রেরণ করবেন? এটা কোনোভাবেই আপনাদের ছেলে খেলা নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। দেখুন রাঙামতি তীরন্দাজ শুধু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নয়, সে কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট একজন তীরন্দাজ। সে কি এই কাজগুলো করতে পারে? তখনই পুলিশ বলে, দেখুন এগুলো দিয়ে না ধুয়ে পানি খেতে বলুন, এগুলো দিয়ে এখন কিচ্ছু হবে না। এই তীরন্দাজির সার্টিফিকেট দিয়ে কি হবে? ওর দাদা এবং ও কত বড় একটা ক্রিমিনাল, অবৈধ কাজের সঙ্গে জড়িত। তাকে ছাড়াতে হলে না অনেক বড় প্রমাণ লাগবে। আপনি এখন আসতে পারেন, আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমি। তখনই সংগ্রাম বলে, দেখুন একবার বোঝার চেষ্টা করুন, ও নির্দোষ। এভাবে নির্দোষ মানুষকে আপনারা জেলের ভিতরে রাখতে পারেন না, ওর সঙ্গে আমি কথা বলবো। এ বলে তখন সংগ্রাম অনেক রিকোয়েস্ট করে রাঙার সঙ্গে কথা বলতে থাকে। রাঙাকে তখন বলে, রাঙা তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে এখান থেকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে নিয়ে আসবো। কিন্তু তোমার বাড়ির লোক তো কেউ আসলো না, কোথায় তারা? তখনই রাঙা বলে, হয়তোবা তারা আপসেট হয়ে গিয়েছে। আসলে উড়ানবাবু এই বিষয়গুলো না কোনোভাবেই মেনে নিতে পারে না, হয়তোবা সেই জন্য একটু দেরি হচ্ছে, হয়তোবা কোনো উকিলের সন্ধান করছে। এসে পড়বে সকলেই। সংগ্রাম তখন বলে, আসুক বা না আসুক, কিন্তু আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবই। সামনে তোমার বড় ধরনের একটা চ্যাম্পিয়নশিপ খেলা রয়েছে, তোমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, সেটা আমি কোনো দিনই হতে দেবো না। আমি সবসময় তোমার পাশে আছি। ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে একলব্য, অঙ্কুর, পাঞ্চালী। পুলিশ এসে বলে, ওই তো ওনার স্বামী চলে এসেছে। কিন্তু আপনি কি, আপনি এত কথা বলছেন কেন? হ্যাঁ। আর তখনই সংগ্রাম দেখতে পায় পিছনেই একলব্য আর একলব্যর পরিবারের সংগ্রাম তখন রাঙামতির হাতে হাত রাখে এবং হাতে হাত রেখে কথা দেয়, আমি তোমাকে কথা দিলাম, এখান থেকে আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবই। আর এই সব কিছু দেখে ফেলে একলব্য যখন দেখতে পায় সংগ্রাম রাঙামতির হাত ধরে রেখেছে, আর তখনই মনে মনে আবারও রাঙামতিকে সন্দেহ করে, রাঙামতিকে ভুল বুঝতে শুরু করে। পুলিশ তখন বলে, আপনারা প্লিজ তাড়াতাড়ি যা করার করুন, ওনাকে এক্ষুনি কোর্টে প্রেরণ করতে হবে। কি এমন কথা বলার আছে? আর উনি এত কথা বলছে কেন? দেখুন আপনারা কিন্তু বাইরের লোককে অ্যালাউ করতে পারেন না, আমরা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে অ্যালাউ করব, ফ্যামিলির লোক ব্যতীত অন্য কাউকে আমরা অ্যালাউ করব না। রাঙামতি তখন একলব্যকে ডাক দে, উড়ানবাবু রে, আমি কিচ্ছু করিনি, আমাকে বিশ্বাস কর। সংগ্রাম এসে তখন একলব্যকে বোঝানোর চেষ্টা করে, আপনারা এইভাবে বসে থাকবেন না, ভালো একজন উকিল ধরুন, ওর সমস্ত জীবনটা শেষ হয়ে যাবে যদি ও জেলের মধ্যে থাকে। রাঙামতি তীরন্দাজ ভারতবর্ষে তার নাম ছড়িয়ে আছে, তার নামটা আপনি নষ্ট হতে দিন না। একলব্য সংগ্রামের কোনো কথা না শুনেই তখন রাঙার কাছে আসে। এদিকে রাঙার কাছে সে দাঁড়িয়ে থাকে, তার দিকে তাকিয়ে থাকে, রাঙামতিকে ভুল বুঝতে শুরু করে। রাঙা তখন উড়ানবাবু অর্থাৎ একলব্যর গায়ে হাত দিতে গেলে তখন একলব্য সরে দাঁড়ায়। তখনই রাঙা বুঝতে পারে, তুই কি আমাকে ভুল বুঝছিস?
করছিস উড়ানবাবু, আর যাই করিস তুই আমাকে ভুল বুঝিস না। আমি এত বড় একটা ক্রাইমের সঙ্গে কখনো জড়িত হতে পারি না রে। তোদের পরিবারের কোনো দিন আমি ক্ষতি চাইতে পারি না, মায়ের ক্ষতি চাইতে পারি না। তোদের ক্ষতি চাওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যাক সেটাই আমি চাই, কিন্তু আমি কোনোভাবেই তোদের ক্ষতি চাই না। অঙ্কুর তখন সেই উকিলকে ফোন করার চেষ্টা করে, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, রাঙাকে এখনই নিয়ে চলে যাবে কোর্টের মধ্যে, এর আগে কিছু একটা করতে হবে। রাঙার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে একলব্য, কিন্তু রাঙার প্রশ্নের কোনো জবাবই মিলছে না। রাঙা একলব্যর দিকে তাকিয়ে বলে, উড়ানবাবু আমি কিচ্ছু করিনি, আমাকে নিশ্চয়ই ফাঁসাতে যাচ্ছে কেউ না কেউ তো রয়েছে, বাড়ির লোক এর মধ্যে জড়িত রয়েছে, আমি ঠিকই খুঁজে বের করব, তুই একদম চিন্তা করিস না। একলব্য তখন রাঙার আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে। আর তখনই পাঞ্চালি বলে, দাদা আমাদের যা করার একটু তাড়াতাড়ি করতে হবে, উকিলকে খোঁজ করতে হবে, উকিলকে এক্ষুনি আসতে বলতে হবে। এদিকে সংগ্রাম আবারও একলব্যর কাছে আসে, একলব্যর কাছে এসে বলে, আপনি কেমন হাজবেন্ড, একবারের জন্য তো কথা বললেন না, আপনি কি ওর পাশে দাঁড়াবেন না? দেখুন আমি একটা কথা বলছি, বেডরুমটা আপনার এবং রাঙামতির, সেখানে তো আরও অনেক লোক যায় না? তখনই পাঞ্চালি বলে, হ্যাঁ যায় তো। আর তখনই সংগ্রাম বলে, যেহেতু যায় তাহলে রাঙামতির দিকে কেন আঙুলটা উঠলো? এমনটাও তো হতে পারে আপনি সেই ম্যাটেরিয়ালসগুলো বিছানার নিচে রেখেছিলেন। আর এই কথাগুলো শুনে ভীষণই অবাক হয়ে যায় পাঞ্চালি সকলে। আর তখনই সংগ্রামের দিকে তাকিয়ে থাকে একলব্য। একলব্য তখন বলে, তার মানে কি? তখনই সংগ্রাম বলে, মানে একদম সহজ, যেহেতু রাঙামতিকে সন্দেহ করে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে, তার মানে আপনাকেও সন্দেহ করতে পারে, আপনাকেও অ্যারেস্ট করতে পারে, এটা স্বাভাবিক না? তখনই পাঞ্চালি বলে, এই কথাগুলোর মানে কি একটু বুঝিয়ে বলুন তো। সংগ্রাম তখন বলে, একদম সিম্পল, একদম সহজ হিসাব, তার মানে আপনাকে এবং রাঙামতিকে ফাঁসানোর জন্য কেউ আগে থেকে প্ল্যান করছে, যেহেতু বেডরুমটা আপনাদের দুজনের, আপনারা দুজনেই ফেঁসে যাবেন। আর এই কথাগুলো শুনে রাঙা ভীষণই চমকে ওঠে। তখনই সেখান থেকে চলে যায় সংগ্রাম। সংগ্রাম আর কোনো কথা বলে না। তখনই পাঞ্চালি অঙ্কুর এসে তখন বলে, সংগ্রাম কিন্তু একদম ঠিক কথাই বলেছে, শুধু তুমি না পুরো পরিবারটাকে কিন্তু ফাঁসিয়ে দিবে। এদিকে পাঞ্চালি এসে তখন রাঙামতির পাশে এসে দাঁড়ায়, রাঙা তোর কিচ্ছু হবে না, আমরা তোর পাশে আছি, কেউ থাকুক বা না থাকুক। রাঙামতির কাছে আবারও একলব্য আসে, কিন্তু একলব্য একদিকে সন্দেহ করে আরেকদিকে বিশ্বাস করে, অর্থাৎ তার দাদাকে নিয়ে একটু সন্দেহ হয়, আসলে কি তার দাদা যে আছে তার সঙ্গে জড়িত, আসলে কি রাঙামতি আমাদের থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে? এই কথাগুলো বারবার মনে করতে থাকে। এ বলে তখন সেখান থেকে চলে যায়। সংগ্রাম তখন বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে এসে তার একাডেমি থেকে ফোন করে সংগ্রামের সঙ্গে আলাদা করে কথা বলবে। আর তখনই সংগ্রাম তার বাইক নিয়ে একাডেমির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে একলব্য দাঁড়িয়ে থাকলে তখন রাঙামতিকে জেল থেকে বের করা হয়, তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। আর সকলে চিন্তা করতে থাকে, এখনও উকিল সাহেব আসলো না, ওনাকে কতবার ফোন করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে কিছুক্ষণ পরে উকিল সেখানে চলে আসে। উকিল এসে বলে, দেখুন আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে, আমি আসলে চেয়েছিলাম ওনাকে কোর্টে তোলার আগে ওনার জামিন যাতে হয়ে যায় সেই ব্যবস্থা করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমি কিছুই করতে পারলাম না, ওনার জামিনটা হলো না। কেন হলো না? কারণ যে ম্যাটেরিয়ালসগুলো পাওয়া গিয়েছে বোম ব্লাস্ট, এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস, আইনিভাবে লড়তে হলে অনেক কঠিন পদক্ষেপ নিতে হবে, ওনাকে বাঁচানোর হলে একমাত্র কোর্টে ওনাকে নির্দোষ প্রমাণ করতে হবে, তবেই ওনাকে জামিন দেওয়া হবে, তবেই ওনাকে নির্দোষ প্রমাণ করা হবে। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে প্রেস মিডিয়ার অনেক লোক, নানা কথা বলতে থাকে, রাঙামতি তীরন্দাজ, আপনি এত বড় তীরন্দাজ, আপনি কি করে পারলেন এরকম বোম ব্লাস্টের সঙ্গে জড়িত, আপনার দাদার সঙ্গে জড়িত। অন্যদিকে একাডেমিতে প্রশ্ন উঠে রাঙামতিকে নিয়ে, রাঙামতিকে কোনোভাবেই একাডেমিতে আর রাখা যাবে না, তাদের রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে কোনোভাবেই না। এদিকে তখনই সংগ্রাম বলে ওঠে, দেখুন আপনারা এটা করবেন না, রাঙামতিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, রাঙামতি নির্দোষ এটা প্রমাণ হয়ে যাবে, আপনারা কিছুদিন হাতে সময়, আপনারা শুধুমাত্র একটা জিনিসের উপর ভিত্তি করে তাকে দোষী সাব্যস্ত করতে পারেন না, রাঙামতি আমাদের রত্ন, তাকে হারিয়ে ফেললে পরে কিন্তু আপনাদেরকে কাটতে হবে। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ একবার এই বিষয়টা ভেবে দেখবেন। অন্যদিকে রাঙামতিকে যখন নানা প্রশ্ন করছে, রাঙামতি কোনো উত্তর দিতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই একলব্যর দিকে তাকিয়ে থাকে। একলব্যকে বলে, আপনি তো রাঙামতির হাজবেন্ড তাই না, আপনাকেই তাহলে প্রশ্নগুলো করি। এদিকে তখনই অঙ্কুর পাঞ্চালি বলে, আপনারা কেন অহেতুক প্রশ্নটা করছেন, যেহেতু কোনো কিছু প্রমাণ হয়নি আর রাঙামতি নির্দোষ, আপনারা প্লিজ কোনো কিছুই করবেন না। একলব্যর কাছে এসে বলে, তার মানে কি আপনিও কি ওদের সঙ্গে জড়িত রয়েছেন নাকি? আপনিও তো চুপ করে রয়েছেন, আপনার বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ ছিল, সেগুলোকে মিথ্যে নাকি? রাঙামতির সঙ্গে আপনিও জড়িত রয়েছেন। পাঞ্চালি এসে বলেন, শুধু শুধু আমার ভাইকে আপনারা কেন দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন? হ্যাঁ, আমার ভাই এর সঙ্গে কোনোভাবে জড়িত নয়, আর রাঙাও এর সঙ্গে জড়িত নয়, বড় ধরনের একটা চক্রান্ত, খুব তাড়াতাড়ি আমরা এটা খুঁজে বের করব। এদিকে রাঙামতি তাকিয়ে থাকে, একলব্যর দিকেও আঙ্গুল তুলছে সকলেই। একলব্য এইসব কিছু আর নিতে পারছে না, তখনই মাথায় হাত দিয়ে ফেলে এবং মাথা প্রচণ্ড রকম ঘুরাতে থাকে তার। তো বন্ধুরা, এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।